সিএফ মোটো 300 এসআর এই বাইকটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। বাইকটা সম্প্রতি বাংলাদেশের বাইক মার্কেটে লঞ্চ করা হয়েছে। এখন বাইকের প্রাইস রেঞ্জ অনুযায়ী বাইকের স্পেসিফিকেশন কতটুকু উপযুক্ত হতে পারে, এসব বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর বাইকটা কেনা আপনার জন্য কতটুকু ভ্যালু ক্রিয়েট করবে পরবর্তী সময়ে। বাইকটাতে সিঙ্গেল সিলিন্ডার 4 স্টক ডিওওয়াইসি 4 ভ্যালভস ইঞ্জিন ইউজ করা হয়েছে। আর যেহেতু এটা 300 সিসি একটা বাইক, এজন্য বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা যথেষ্ট ভালো। এটা 30 পিএইচপি এবং টর্ক ডেলিভারি ক্ষমতা 27 নিউটন মিটার। এটা কিন্তু আসলে হিউজ। এই বাইকের সাথে কোনো 150 সিসি স্পোর্টস বাইকের কম্পেয়ার করা যায়ই না। তবে বাইকের প্রাইসের ক্ষেত্রে কিন্তু আপনি একটা 150 সিসি স্পোর্টস বাইক থেকে কম প্রাইসে বাইকটাকে পাচ্ছেন। এটা হচ্ছে একটা বিষয়। তবে অনেকের কাছে মনে হতে পারে এটা একটা চাইনিজ বাইক, তবে যদিও বাইকটা চাইনিজ কিন্তু এই সিএফ মোটর কিন্তু অনেক পপুলারিটি রয়েছে, যেটা ইউরোপে আপনারা অনেকে জেনে থাকবেন। বাইকটা বাংলাদেশের বাইক মার্কেটে খুবই লিডিং একটা পজিশনে যেতে পারবে যদি বাইকের পার্টস অ্যাভেলেবল থাকে। কারণ বাইকের যে প্রাইস রেঞ্জ দেওয়া হয়েছে এটা মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। 6 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে যেহেতু এটা একটা স্পোর্টস বাইক। এছাড়া বাইক থেকে আপনি টপ স্পিড পাবেন 170 কিলোমিটার প্লাস। তবে বাইকের টপ স্পিড অনেক 150 সিসি স্পোর্টস বাইকের সাথে মিললেও বাইকের টর্ক ডেলিভারি ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি। বাইকের সাসপেনশনে ফ্রন্টে আপনি পাচ্ছেন 37 মিলিমিটার আপসাইড ডাউন ফর্কস এবং পেছনে থাকছে মনোশক, এটা অ্যাডজাস্টেবল। আর বাইকের ব্রেকিং সিস্টেমে ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। বাইকের ফ্রন্টের চাকার ডিসপ্লে সাইজ 300 মিলিমিটার এবং পেছনে 220 মিলিমিটার। আর বাইকের ফ্রন্ট ইউজ করা হয়েছে 4 পিস্টন ক্যালিপার। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম, এজন্য বাইকটাকে আপনি যখন রাইড করবেন স্পিড ব্রেকারের সাথে বাইকের নিচের অংশে স্ক্র্যাচ লাগার সম্ভাবনা খুবই বেশি। এটা 135 মিলিমিটার মাত্র। এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাইকের প্রাইস কত। বাইকটার বর্তমান প্রাইস 4,85,500 টাকা। এটার 350 সিসি, তো এটা একটা ভেরিয়েন্ট। আরেকটা ভেরিয়েন্ট আছে ওটা 250 সিসি, ওটার প্রাইসটা আরও কম। ওই বিষয়ে আমরা নেক্সট ভিডিও তৈরি করব। আর 4,58,500 টাকায় বাইকটা কিন্তু একটা প্যাকেজ। বাইকটা তখনই একটা ফুল প্যাকেজ হতে পারবে যদি 1 থেকে 1.5 বছর পরে দেখা যায় বাইকের পার্টসের অ্যাভেলেবিলিটি অনেক বেশি বাড়ছে, সব জায়গাতে বাইকের পার্টস পাওয়া যাচ্ছে, তাহলে এটা অবশ্যই একটা লিডিং পজিশনে যাবে। আর যদি বাইকের পার্টস না পাওয়া যায়, অন্যান্য চাইনিজ বাইক ব্র্যান্ডের মতো এই বাইকটাও ছড়ে পড়বে, এটা শিওর।